নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। আজকের রেসিপি কলমির শাক। আজকে আমি খুব সহজভাবে কলমির শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বা বানাবো। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তার জন্য আমি প্রথমে নিয়েছি এক আঁটি কলমির শাক। 5 মিনিট পর ফিরে আসলাম। কলমির শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 3টে। তাহলে বন্ধুরা রেসিপিটি বা রান্নাটি শুরু করছি। তার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে হাফ চামচ গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর কুচিয়ে রাখা কলমির শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানানো একদম সোজা আর খেতে কিন্তু দারুণ হয়, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আজকে আমি এই রেসিপিটি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তো সমস্ত শাক দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এমনিতেই শাকে জল বেরোবে, তো আমি সামান্য একটু জল দিয়ে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তেই শাকটা কিন্তু অনেকটাই কমে গেল, দেখেই বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। দেখুন শাকের জলটা অনেকটা কমে গেছে এবং শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এই শাকটা হাতে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন দেখাচ্ছি, শাকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, জলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটি একবার যে কেউ দেখলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা, এই কলমি শাক বানানোটা এতটাই সোজা, তো দেখেই বুঝতে পারছেন। তো শাক খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি কিন্তু অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ কলমির শাকের একটা রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।